ইরান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাস্ত করতে তেহরান এখন পর্যন্ত বিভিন্ন শক্তির ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন হামলা করেছে। তবে যুদ্ধের এই পর্যায়ে প্রথমবারের মতো ইরান সেজ্জিল নামের ড্যান্সিং মিসাইল নিক্ষেপ করেছে, যেটি ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোম ফাঁকি দিয়ে আঘাত হানতে সক্ষম। সেজ্জিল ক্ষেপণাস্ত্র কেন এতটা বিপজ্জনক এবং ভয়াবহ, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে প্রথমবারের মতো হাইপারসনিক সেজ্জিল-2 ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ড্যান্সিং মিসাইল নামে পরিচিত সেজ্জিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। 15 মার্চ প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক মিসাইলটিকে কেন ড্যান্সিং বলা হচ্ছে এবং এটি কেন এত ভয়াবহ। ক্ষেপণাস্ত্রটি অনেক উঁচু দিয়ে ওড়ার সময়ও পথ পরিবর্তনের ক্ষমতা রাখে বলেই একে ড্যান্সিং মিসাইল বা নাচুনে ক্ষেপণাস্ত্র বলা হচ্ছে। প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একে শনাক্ত করা কঠিন। জানা গেছে সেজ্জিল-2 সংস্করণে আরও উন্নত অ্যান্টি রাডার কোটিং ব্যবহার করা হয়েছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সেজ্জিলের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি একটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল, যা অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন ও রাডার ফাঁকি দিতে সক্ষম। 1980-র দশকের শেষ দিকে ইরানের অস্ত্র ভাণ্ডারে থাকা শাহাব সিরিজের ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের লক্ষ্যেই তৈরি করা হয় সেজ্জিল সিরিজের এই ক্ষেপণাস্ত্রগুলো। মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সেজ্জিল-2, যা প্রায় 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত হানতে সক্ষম। ইরানের দাবি, দেশটির মধ্যাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হলে সেজ্জিল প্রায় 7 মিনিটে তেল আবিবে পৌঁছাতে পারে। প্রযুক্তিগত দিক থেকে সেজ্জিলের দৈর্ঘ্য প্রায় 18 মিটার এবং ব্যাস 1.25 মিটার, আর মোট ওজন প্রায় 23,600 কেজি। এটি প্রায় 700 কেজি ওজনের ওয়্যারহেড বা বিস্ফোরক বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটিতে প্রচলিত বিস্ফোরকের পাশাপাশি পারমাণবিক ওয়্যারহেড বহনের সক্ষমতাও রয়েছে। সেজ্জিল ক্ষেপণাস্ত্রকে আশুরা নামেও ডাকা হয়। এটি একটি 2 ধাপ বিশিষ্ট সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে ইরান 1990-এর দশকের শেষ দিকে সেজ্জিল ক্ষেপণাস্ত্রের উন্নয়ন শুরু করে। 2008 সালে এর প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। সে সময় এটি প্রায় 800 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। আইআরজিসি জানিয়েছে তারা সেজ্জিলের পাশাপাশি খোররাম শাহর, খেইবার শেকান, কাদর ও এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল আল হারির বিমান ঘাঁটি, আলী আল সালেম বিমান ঘাঁটি ও কুয়েতের ক্যাম্প আরফিজান। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।